মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ বান্দা এত ক্ষমতাবান কেলা দেখা যায়, একা করে ক্ষমতা ভাইয়ের নিজের নিজের তো না দেখা যায়, মানুষের উপর জুলুম কেলা করস। হ্যাঁ চা খাই আয় যদি রাইতিবারে এই কিয়ামত পর্যন্ত রায় দিতে হয়, পৃথিবীর সমস্ত শক্তি ব্যাজ্ঞান প্রয়োগ করিয়েরও বেন্য সূর্য তুলিতে পারবি না তুমি। আইসে সূর্য উঠছে সকালে, কিন্তু ইবা আন্ন ডুবের জুমুরত তো ইয়ে ইকে সূর্য ইকেও নজার ইয়ে তিয়াগারে কেল্লায় বাস দি ঠেলি রে পারিবে না, ডুকে দিতে পারিবে না নামাজের ইয়া আল্লাহ হদ। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ বান্দা দিনই দিবারে যদি দিন রায় দি কিয়ামত পর্যন্ত যদি আর সূর্য ইবা নডুবে এক অবস্থাত রাহি দি আয় আল্লাহ পৃথিবীর সমস্ত শক্তি ব্যাজ্ঞান প্রয়োগ করিয়েরও তুই সূর্য ইবারে অস্ত লই যাই ডুবাই রাত বানাইতে পারবি না। তাহলে সূর্য হতা ধরে দেখার, চন্দ্র হতা ধরে দেখার, পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু ব্যাজ্ঞানে আল্লাহর আনুগত্য করে, শুধু নাফরমানি করে দে এই মানুষ তো জিনি আর কি আনো আর খুব বেগুনের আল্লাহ জিয়ানুল্লাহ বানাইয়ে যারে যে হামত লাগাই দিয়ে বেগুনে করে দিয়ে, কিন্তু আমরা কি করি 24 ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবা। এমন হন মুহূর্ত নাই, এমন হন সেকেন্ড নাই যেই সেকেন্ডত আয় আল্লাহর অনুগ্রহ ছাড়া আছি, আল্লাহর দয়া ছাড়া উগ্র সেকেন্ড নজার উগ্র মিনিট নজার। এরপরেও 24 ঘন্টা 18 ঘন্টা আল্লাহর নাফরমানি করিতে আর মতো মানুষ। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ অবন্দা দলে দলে আই তোমার দুনিয়ার মধ্যে ফাটাই, খেলাধুলা হাইয়ের হায়াতিয়ান নষ্ট করি বললাই নয়, বরং দুনিয়ার হায়াতিয়ানরে ফুজি করি পরকালর হায়াতরে আলোকিত করি বললাই। খেলাধুলা হাই বললাই নয়, বই বইয়ের ফুয়া পুরা মিলিয়ে ছক্কা খেলা মারি বললাই নয়, মোবাইলত জুয়া মারি বললাই নয়, কিল্লাই বানাই দেয়। তুই এই জিনিস সেনের মধ্যে আজ নেওয়া পারো তো গরিবে কি এমন বাবা হায়াত ছাড়াই দে যার কিনতে চিন্তা করিয়ে না ও সনরা করি দে আর আয় করি দে, যার কিনতে চিন্তা করলেও তো বুঝা যাবে পুরো জিন্দগির মধ্যে আর অর্জন কি ফেইয়ে আয় এদিক কিন আল্লাহর নিয়ামত আর হাসে শরীর সহসা খেয়ে সুন্দর করে আল্লাহ সাজাই দেয়, কিন্তু কিন আল্লাহর নিয়ামত নয় নাকি আল্লাহরা হই ও আল্লাহ ঠেঙত থাল্ল একটা সেট্টা করে দিস আড়িতে জুতে ফেন যদি উতার নান গুলগুল্লে দিলে জিন্দগি আড়ি থাকতে না আজীবন দূরতা হইতে দেবে ঠেঙত থাল্ল যদি চেহারা ঠ্যান সুন্দর করে সাজাইছে
ইয়ত চোখ এনে চকুল্লা বাজাই মাত্র নাক না করে না এহল নিচে দি করে গাল দেখে নি গেলে বাদ খাইতে সহজ হয় না যদি গাল্লা নিয়ে তৈ চোখ যদি আড়ু নিয়ে তৈ নাক যদি ফিডে তৈলে এক গরাজ ভাত খাইতে খ্যাংরা করিব ভাত লই আগতে আড়ু নিয়ে টানি চোখর দেখা করিব খেঁড়া তেঁড়া আছে না চা আবার ফিডে তুলে যে নাকরে ফোঁয়া দিয়া করিব বাস্তা আছে না চা এ তুনা নিয়ে আবার হ হতন লাগবে বাসন ভাত খাইতে ইয়ান বেগিন অত নয় এদিকিন সুন্দর করি লেখেন দৃশ্য সুরত আয় আল্লাহ দি দে বেগিন সুবিধা করি এরা অদত হয় ভান করি এরা খাইবস্য দি বিসমিল্লাহ নয় তোর মুখ দি চিন্তা করি চাই না এই যে এক গরাসের ভিতরে আলু সই বেয়ন তিনিয়ান মিলেইয়ের গরা শব্দ মারর জিনিস হঠাৎ হঠাৎ আসিল কল্পনা করি চাই তুই আলু খেতে খনগর গিল আলুর মধ্যে দিয়ে দে মরিচ খেতে খনগর গিল ওলত দিয়ে দে ওলত খেতে খনগর গিল মশলা খনে বানাই বেচে খনে কিনে খনে এত জাগার জিনিস বেগিন এক জাগাত গড়ি অবন্ধা তোমার হাতর ভিতর আগিয়ে দে গালত দিবস বিসমিল্লাহ পর্যন্ত কেন নহলি খজায় এটি গিন্নি আমত আল্লাহ দিয়ে আল্লাহ বন্দায় তোরে এই সীমিত হায়াত লইরে দুনিয়ার মধ্যে ফাটাই কেল্লা ফাটাই তোমার খামই দে আর গোলামি করন দাসত্ব করন আর পৃথিবীত যত কিছু আই বানাই ইম বেগিন বানাই দে বন্দা তোমার খেদমত করি বললাই তোমার সেবা করি বললাই সুবহানাল্লাহ ये जमी मेरे लिए ये आसमां मेरे लिए ये जमी मेरे लिए ये आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए बरगबर मेरे लिए है हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसता मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसता मेरे लिए मेरे हस्ती में है मुजमर हस्ती आलम का राज है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए हरकते अफला के अंजुम दौर शमसी का निजाम चल रहा है देर से ये कारवा मेरे लिए चल रहा है देर से ये कारवा मेरे लिए क्यों न हो रोजे अजल से हो चुकी तक़सीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए अल्लाह दाई तुम्हारे बनाई दे आल्लाह और सारा पृथ्वी बनाई दे तल्ला আল্লাহ জিবে আল্লাহরে ভাইয়ে বেগিন ভাইয়ে আর জিবে আল্লাহরে না ভাই ক্ষমতা টিয়া সম্মান বেগিন ভাইয়ে কিন্তু আল্লাহ না ভাই কিচ্ছু না ভাই এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহ পাক রব্বুল আলামিন আর এবং অনরে যেই হায়াত তান দিয়ে হায়াতিয়ান খেলাধুলাত নষ্ট করি বললা নয় ইয়ার অনেক দাম এক সেকেন্ড হায়াতর খুদ্দুর দাম উগ্র মশলা হন যদি উগ্র সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ এক শব্দ খাইন্দে শুধু দুনিয়াতে আইরে ভয় বে ওয়া করে এক শব্দ খাঁদিয়ে ইয়ার পরে মারা গিয়ে এবার জনজা কখন তখন আছে না নাই আছে আরোগ্য মার ফেরতুন ওইতে ওইয়ে দে মরা মার ফেরতুন ওইতে ওইয়ে দে মৃত অবস্থা একেবারে মরা এবার জানাজা কখন তখন আছে না হ্যাঁ কেয়া
ইয়ের আগে জিবে এক শব্দ খাইন্দে ইবে কি সুবহানাল্লাহ হইতে না কি হান্দে দে ইবে এক শব্দ হান্দিয়ে রে দিন ফাইল ইবে একবারে এক শব্দ ন হান্দে দে ইবে কিছু না ফাইল কারণ কি আল্লাহ আই মানুষের হায়াতর সময় দাম দিয়ে দে ফলে যে সন্তান দুনিয়াত আগমন করি গিয়ে ইবে যে এক শব্দ হাঁদি বললাই এক সেকেন্ড হায়াত পাইয়ে হায়াতিয়ান আর হাসে এক সেকেন্ড হায়াতর দাম কদ্দুরছ ইবে জানাজা কফন দফন বেগিন ফার আর জিবে দুনিয়াতে আইরে এক সেকেন্ড হায়াত ন ফাইদ ইবে আত্মন হন প্রকারের দাম ন ইনাল্লে দামি হায়াত আই নষ্ট করি দে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা অবন্দা টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া অনর্থক খেলাধুলা খাইবল্লাই তোমারে না বানাই ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন অবন্দা দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে আমি আল্লাহর আদালতত আইরে তোমার তুন পুরা জিন্দগির হিসাব দেয়া করিব এই ডরিয়ান জীবের ভিতর আইব ওই মানুষের দ্বারাই আল্লাহর নাফরমানি সংগঠিত নইব ইয়ে যত প্রকারের অন্যায়ের নাফরমানির খেলাত দে আল্লাহর হাসে জবাবদিহিতার বই ইয়ান নাই দে তল্লায়ত দে আনলে একজন মন্ত্রীর ফিএসর বালুসন নিচে 600 কোটি টিয়া ফন্ড হত দিন শুধু হাতা না নবুন 600 কোটি 600 কোটি ফিএসর নিচে যদি 600 কোটি তাহে বালুসন নিচে এবার মন্ত্রীর তো 600 কোটি আছে সব কিন্তু দেশের মানুষ ফুয়াই মরে ইতে হতে প্রয়োজনে দেশ যার না বুঝছো গাছ তুই গিতলা আর তো বিদেশত বাড়িলে আতে একমাত্র জবাবদিহিতার বইনতা হনে নয় আজিয়া যদি জবাবদিহিতার বই আন তাহে এনারা হদেরি হযরত উমরের শাসন আইলে আবু বকরের শাসন আইলে উমরের শাসন আইলে ওই বললাই উমর জিল্লা রাষ্ট্রনায়ক জনগণ জুনা শুনাইলে ওয়া নভরিব না আই জনগণ বনিব কি দে 18 নম্বরের রাষ্ট্রনায়ক তো 1 নম্বরের হইব না আই বুটাই লোক 7 পেশা গেছি আর তুই দেখি হদাক্কা রাষ্ট্রনায়ক যদি রে উমরের না নাইতে উমরের যারার নেতৃত্ব দিয়ে ইতারা 7 পেশা গই না জবাবদিহিতার বয়ান কি রকম এই বয়ান যদি একজন রাষ্ট্রনায়কেরও সাধারণ বানাভিলাই আর বয়ান যদি নতাহ দেয় একজন সাধারণেরও বড় ধরনের গাদ্দার বানাভিলাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা আল্লাহর হাসে জবাবদিহিতার কেমন বই হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয় রাষ্ট্র পরিচালনা করিতে এই টাইমত মানুষ নয় অজ্ঞ কুত্তা যদি নাহাইরে মারা যায় কষ্ট ভাইরে মারা যায় আমি উমর তুন আল্লাহর হাসে জবাব দিয়া ভরিব दुनिया अदालत में तेरे नाम रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा এত বড় রাষ্ট্রনায়ক রাতিয়া ঘুম না যায় আর একজন রাষ্ট্র পরিচালনা করে রাতিয়া ক্যাসিনো যায় মদ খাইবল্লা যায় আর হযরত উমরের মতো ব্যক্তি
জীবের দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইয়ে জীবের বিয়েবার আল্লাহর পয়গম্বর হদ দে আয় দুনিয়াত আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ হয়ে দেয়। যদি নবুয়তের দরজা খোলা তাহলে উমরের তো এমন যোগ্যতা আছে দে আর পরে নবী হইলে উমরেই নবী হইতে দেয়। এমন একজন সফল ইসলামী রাষ্ট্রনায়ক রাতিয়া ঘুম নাই কি আল্লাহ ঘুম নাই দিয়ে ওই আল্লাহর হাসে জবাব দিহি তার বয়ান আছে। এক সময় রাতি আনে হযরত উমর রাষ্ট্রনায়ক যেতে যেতে একখান জায়গা দিয়ে দে ঘরে কানের ভিতরে সারাক জ্বলে হাঁদানির আওয়াজ। হযরত উমর হদ দেড়ে এতক্ষণ রাতি আর রাইতে 2টা বাজে এহেলা ঘর ভিতরে লেট জ্বলের আরো হান্নাহাটির আওয়াজ কোনো মারামারি চলে দইব আয় আস্তে করে যাই যাইয়ের দেহের দরজা বাঁধা ভিতরে হাঁদের হযরত উমর রাষ্ট্রনায়ক যাইয়ের বাদ দিত তাই ডাক মারে ও ভিতরে হাঁদার দহন আরে কেন দে ভিতরে তুনকা আব্বইশমিককে মহিলার আওয়াজ বাইরের তুই হন হযরত উমর হাত নায়ক মুসাফির নিজের পরিচয় না হতে নায়ক মুসাফির এন মুসাফির সফর করে তো তুই এত রাতি এটা কেন কর হতে নয় আইন দিয়ে আটি যাইনি আতিককে তোমার ঘর খাঁদানির আওয়াজ সে রায় তোর তো একটা ফুসল লাগবে কেন দে তোমারও হো কি লাভ তো কেন দে তুই সমাধান করি তারি বেদে ফুসল লাগ দে হযরত উমর হাত দিবে খনজাতের মেয়ে হো সদায় মা আনাল্লাহ সমাধান করি না হইল উপকার করি না হইল সমাজ ক্ষতি নগর গিয়ম একা পরামর্শ হইলেও দিয়ম আর এক হইতে পারিবেন কেন জানো সমস্যা কি তখন মেয়ে ভিবে হদে হদ তুই যাতে বেশি জোর করার আয় তোমার হর আইলাম দা একজন বিধবা মহিলা আর স্বামী অমুক যুদ্ধত গিয়ে দে যুদ্ধের মধ্যে শহীদ গিয়ে শাহাদত বরণ করি আর তুন ছোট ছোট সেরিগ সন্তান রুজি রোজগার গরিব পারে দে এলে উপযুক্ত হন সন্তান আর তুন নাই আজি আর 2 দিন পর্যন্ত আর ঘরের মধ্যে এক ফোঁটা খাবার নাই আয় আর সন্তান হল রে এন হইরে ঘুম নিয়ে দে ফানি হদিন চুলাত তুলে দি ওভত আয় রাঁধা দি তরহারি ভাত দি ভাত ভাত দি রুটি রাঁধির গুস্ত রাঁধির এন হইরে আর সন্তান হল রে ঘুম নিয়ে দে ঘুমত তুলুডি খাঁদের দেড়ে তো গরম পানি ভাত আর কিছু নাই এই অবস্থায় যদি আরোগ্য সন্তান অনাহাতি আল্লাহর আদালত পায় দাঁড় গড়াইও হারে বাদ দে উমর दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा হযরত উমর হদ্দওয়া ইবগ রাষ্ট্রনায়ক ইবে এদিকিন কোনা হানা খবর লইতে রিব না ব্যস্ত মানুষ এন তো ইতে রিবে খবর না ভাই তুই উমরের হাসে খবর হসাইও না মেহিবে হদ্দওয়া হয়তো তোমার হইলে দেহার মুখত মধ্যে একটা জ্ঞানী গুণী বলি মনে কর কিলাম তুমি তো দেখতে মূর্খ না আর দায়িত্ব নাই আজ এই খবর দাও উমরের দায়িত্ব তো হন জনগণ কিভাবে কষ্ট আছে নাই ইয়ান ফুসাল্লন উমরের দায়িত্ব আর দায়িত্ব ন दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा
শুধু বুড়ো সইতে আজ জানে না গণসংযোগ প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে বুড়োর ভরা হবার এসছে। হ্যাঁ আজিয়া হদে এই ওয়ার্ড হালিয়া এই ওয়ার্ডে কেন বা 9-10 বুড়োর আগে দি বুট শেষে ইয়ার বাসা আব্দুল্লাহ শহর তুটিস গইতে এটা মরিয়ের ফুয়ার দিন আর তো খবর ন লস তুই কোন নেতা তুই তো সেবা করি কিছু নয় তুই সেবন করি বললা তুই ইউজে তুই রক্ষক নয় তুই বক্ষক হিসাবে তুই ইউজে বেটা মেয়ে ভুইবে হদ দে খবর তো নিয়েন জনগণের দায়িত্ব নয় সরকারের দায়িত্বই তো খবর লন জনগণ খবর দেন জনগণের দায়িত্ব। এত রাতে আইরে তুই উমরের হককে মাথা হচ্ছে না তোমার তা বলে জ্ঞানী মানুষ বলে মনে করি আয় কে উমরের খবর দিন উমরের তো না আর খবর লওয়া করবে তা আরোগ্য সন্তান যদি অনাহারের দূরত মারা যায় কিয়ামতের ময়দানত উমরের গদ্দনা চাই তো রায় আল্লাহর সামনে তিয়া করে হদ হারে হযরত উমর তো আই সরি গিয়ে শরীরে সুজা আইসে দে বাইতুল মাল আইরে নিজের খাদেম আসলমর ডাহের ও আসলম এদিকে আসো হদ্দুজুর এত রাতিয়া কি আল্লাহ হদে তাড়াতাড়ি বাইতুল মালর চাবি লই রে বাইতুল মাল কুলিয়ে রে গুস্ত আছে যে তুন গুস্ত ল আবার আটা ল রুটি বানাইতে রে ভান মশলা তরি তরকারি যত মশলার আইটেম আছে ব্যাগ কিনল অজ্ঞ আটার বস্তা লই আর খান্দর তুলি দেও এবং তরকারি মরিচ মশলা গুস্ত ইম আরোগ্য প্যাকেট করি আর হাতত দ হদ দে অর্ধ পৃথিবীর বাদশাহ হদ দে আটার বস্তা আর হাতত তুলি দেও আর রাত বন্য এটা সাইতে সাইতে এলিটেরটা লই আর গাছ পানি বাজে বলি আসলো মহদুজুর অনৈল্যান্ডে অর্ধ পৃথিবীর বাদশাহ হামো মাহফিলে তাইলে না বাকি তাই যাবে ফুজর কিনো তো দয় ন বেগিন ঠিক আছে ওই শুনছো মানুষ সুন্দর দিয়ান ছুটে ফেলে ওনারা কেন চাইলে হাতা হইতে আর কেস খালা দেরি ও কেস না হযরত উমরের খাদেমে হদ্দুজুর অনৈল্যান্ড অর্ধ পৃথিবীর বাদশা অনর হাতত কেন আটার বস্তা চুলি দিয়ে মাই আয় খাদেম নয় আইলিম দে হযরত উমর হাতে বেশ নামাতি চোটা যায় করে ঘর রাইত 3টা বাজে বাইতুল মাল কুলি গুস্ত তরহারি মশলা তেল পিঁয়াজ ব্যাগ গিনক টয়লেট ভরি এহাতে হযরত উমরে গুস্ত দম মশলা লইয়ে আবার খাদেমর হদা আটার বস্তা আর খাঁদর তুলি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানন মধ্যে খাঁদর ওর যেটা আটার বস্তা তুলি দিয়ে হাঁদর ওর আটার বস্তা লই আতর মধ্যে সামান লই হযরত উমর রাতিয়া যেটা আড়ি আড়ি ওই বিধবা মাইয়ু ফইবার গরু জুজার খতন বলে রাস্তার মধ্যে ইক্কা ভরি যেতে হয়েছে খতন ইক্কা ভরি যেতে হয়েছে খাদেমের ল্যাম্প লই সামদি রাস্তা দাহার খাদেমে বলে বারবার ডাক মারে দাও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর একক মাত্র শাসক অনেকে না খাদর উড়ে দিক দিন জিনিস লইরা আড়ি বানার খাদর দন না খাদেম নয় হযরত উমর জবাব দেন না না
রাষ্ট্রের জিম্মাদার যেহেতু আই, কিয়ামতের ময়দানত গলাত রশি দিলে আরে দিব হইয়ে দে তরে ন। এত লার গলাত রশি দিবার আগে বস্তার গলার তুলি দে, হাতত তুলি ওই সুজা গিয়ে দে হারে দে, ওই বিধবা বেশিবার করো যাইয়ে রে আটার বস্তা গুস্ত তেল মরিচ বা মশলা ইন্দি শুধু দিয়ে দে নয়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলে ঘরের ভিতরে ঢুকিয়ে রে চুলাত মধ্যে আগুন ধরাই বেল্লাই, চুলাত ফু দি বেল্লাই, এভাবে জুকিয়ে দে দাড়ির মধ্যে সেই বাইজে ভালো বাইজে তাড়াতাড়ি করে ইম ব্যাগিন রাঁধিয়ে রে চুলাত তুলি দিয়ে ইজের গুস্ত ইজের ইন্দি ওই মেয়ে ওই বে রুটি বানার ফুয়াশারি হুকুমত তুলিয়ে রে সাহায্য। কি আজীব দৃশ্য, আজ দুদিন বাদ হানা হাঁটু। হযরত উমর ঘরত বাইরে ওই বাদ দিয়ে রাস্তা দিয়ে দেখি হাদম হদ্দু চলা না যাই গই এখন ফজর আজান দি ফেলে বিয়া নামাজ পড়া করিবে তো না। হযরত উমর হদ্দে নাই না যাইম হদ কিয়া হদা আই প্রথমে এসেছিলাম দিয়া গড়িয়া নতুন হাদানির আওয়াজ শুনিলাম, যতক্ষণ পর্যন্ত আসানির আওয়াজ ন শুনি ততক্ষণ পর্যন্ত আমি উমর এই জায়গা তোনার কদম বাড়াইতাম নয়। সুবহানাল্লাহ। হযরত উমর যাতে গরত তুনি বস বুঝাই তুঝাই দিয়ে বাইরের মেবি ভাই বলে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আর খলিফা হওয়া যদি এই মানুষ না নইতে ইয়া সুবহানাল্লাহ। ওল্লাহ আর খলিফা ওরা এই মানুষের নাম বানাই দে হইবেন না নইতো কেন ভালো হইতো হদাহারে খলিফা মেয়ে হই ভাই বসে হদ আছে আবার আই খলিফার বিয়ে পারে এদর উদর কথাবার্তা হই দিন আবার যাইরে লাগাই নিদিও ইন যাইর আবার লাগাই নিদিও। হযরত তোমার আগি ফজরের নামাজ পড়াই সালাম ফিরাই পুলিশ প্রধানরে ডেকে ওসিরে ডেকে এ ওসি সাহেব কে সুজা যাই 3 মাইলানি ইয়ার পরে 2 মিকে যাই বিলের মাঝখানে একখান ঝুঁপুড়ি একখান হেলা ঘর আছে এটা গমে ইহতা হ্যাঁ এবার তো ষোলো ষোলো সাইড এবারে সসম্মানে ডাহিয়ে লই আইতে না চাইলে গ্রেফতার করে লই আইব আয় কি বলে হবে আর অনর হনিকে নজয়ন গই আজিয়া বড় আসামির বিচার হইব। এটা সাহাবায়ে কেরাম তাবিন যারা আছে ইতারা মনে করে দই রাতিয়া খলিফা একটু গিয়ে দেড়ে মেভি এখনো বেকুশি হাম করে কিন্তু ধরা হাইয়ে আজ বেগুনের সামনে বিচার করে দিয়ে সাহাবায়ে কেরাম হলো তাবিন হল মুসল্লিয়ানে কেরাম বেগুন আগ্রহ হলো বই থেকে সাহেব বিচার কি করে হার বিচার করে পুলিশ গিয়ে গড়িয়া না এটা বাদ দিতে পারি মেরকে অনেকে আসো না বিদ্যুৎ আওয়াজে হয়তো আসি তো তোমার ডাহের হনে খলিফাতুল মুসলিমিন উমরে ডাহাত তোমার হালিয়ার মানুষ গম্বলটা আর কি দেখতে নি বা খুললে বাদ দেওয়া গিল্লি আর হতায় না লাগা দিও নি হন হতায় না যাইম হতে নগেলে গ্রেফতার করিল যেতে হইয়ে আল্লাহ জানো ইয়ে রেটটিয়ে যেদিন খুশি হইলাম হানাফি না হাই উমর বেগিম বার করে লইবে যার গই ছোট বোন লই রানি আড়ি যা মদিনা শরীফের মসজিদে মানুষ বেগুন অপেক্ষা মা একজন বিধবা মহিলা ছোট ছোট ফোয়া লই রে হযরত উমর দরবার আছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরে মেহরাবের মধ্যে মুসল্লি হলরে সামনে লই বসিয়ে দে। এই দৃশ্য ইয়ানের মধ্যে আদা আদা আছে মেই ভিবে যত হাসাইয়ের
তত দেখা যাতে মেহরাবত বসে দে মানুষ ইবের রাতিয়া দেখে দিবে একা মিলের ভাল লাগে সুবহানাল্লাহ বল নিয়ে খালিয়া রাতিয়া হন আর ঘরত গেল দিবে খলি বানি এটা রাতিয়া দে কিছু ন করে আজি পুলিশ দি ধরা জানি মারিব দে বিধবা মাই হইবে যে তাইয়ের হযরতে ওমরে ডাক মারতে তোরা বেগুন সেটু যোগ হই বেগুন সরি যোগ হইবারে জায়গা করি দো ইবা যা তো খদ্দুর আইছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে পাগড়ি আছিল দে পাগড়ি বা কুলিয়ে রে এক মাথা দি নিজের গদ্দানাত বাঁধি আর এক মাথা জিয়ানা জিয়ান ওই মেয়ে হইবারিকে মালা মারিয়ে অমাদর খালি রাতিয়ে যে শব্দ হইলেন কিয়ামতের ময়দানত আমি উমরের গদ্দানাত রশি দিয়ে আল্লাহর আদালতত দাঁড় করাইবেন আর তুমি বেশি ডরে ধরে গিয়ে ও আম্মা জানার মাফ করি দো কিয়ামতের মাঠের মধ্যে আর গদ্দানাত রশি নদ্যন আজিয়া আয়নের পরিপূর্ণ এখতিয়ার দিলাম সুযোগ দিলাম আর মাথার পাগড়ি দিয়ে আর গদ্দানা বাঁধি ফেলাইলাম আর একখান অনর হাতত দিলাম মদিনার গলিয়ে গলিয়ে আই উমরের গুরু এবং এই হতাহ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আই অযোগ্য আর দ্বারাই নইব ও আর সঙ্গী হল সাহাবাই কেরামল তোমার ভিতর হনু কি তাইলে তিও আই রাষ্ট্র পরিচালনার এত বড় দায়িত্ব নিয়ে আল্লাহ নেবের গিয়ে মানুষ সারা হয় আই তো শুধু এক বেনার সবাই দিয়ে মনোনয়ন ফুটতেছি আর হযরত উমরে অর্ধ পৃথিবীর রাজত্ব শুধু বিধবা মাইফর খবর নিয়ে ভাড়া দেয় পরিষ্কার ঘোষণা দে আর দ্বারাই এত বড় দায়িত্ব আদায় করা সম্ভব নয় তোরা খনি গাইল ফিল আর আসু দেখা যাত না আরে দাও ইউনিয়ন তো আরে দাও এটা না তো আরে দাও মনোনয়ন ন ফাইদে রুড গাড়ে সাধারণ মানুষ হলোর জনগণের গাড়ি ভাঙচুর করে সাধারণ মানুষ হলোর কষ্ট করে তোর মনোনয়ন ন দিলে তোর দলে ন দে মানুষ কি করি দে তুই সামনে আইলে কি করবি জনগণের সময়ের কোনো মূল্য তোর হাসে নাই জিনিসের কোনো মূল্য তোর হাসে নাই তুই আবার এই গালিয়ান দি সাহাবাই কেরামের সমালোচনা করস না বেটা সাহাবাই কেরাম হারা হয় দে একখান ওয়ার্ডের নেতৃত্ব মারামারি দাও তুই আর অর্ধ পৃথিবীর বাদশাহ জিরো হদ দে আর রাষ্ট্র পরিচালনা করে নেবে কেউ তোরা অন্য হনিকে চলো রাষ্ট্র সঙ্গীতি ইসলাম বেগিন ইসলামী সঙ্গীত দিয়ে এখন আর ইসলাম হইতে বেগিন ইসলামী সঙ্গীত আবু বকরের মতো রাষ্ট্রনায়ক যদি উমরের মতো হতো রাষ্ট্রনায়ক উমরের মতো হয়ে বললে রাষ্ট্রের জনগণ হইলে ইয়ে চাইও না আই নিজে 18 নম্বরের আসামি হয়ে বইতে কি হয়তো রাষ্ট্রনায়ক 1 নম্বর হইব না বিধবা মেয়ে হইবে ডাক মারে ও খলিফাতুল মুসলিমিন আই গত রাতিয়া আল্লাহর হাসে দোয়া করে গেলাম ও আল্লাহ আর রাষ্ট্রনায়ক যদি মানুষ ইবার মতো হইতে কারণ আই জানি আল্লাহর পয়গম্বরের সোহবত প্রাপ্ত সান্নিধ্য লাভ করন ছাড়া এমন চরিত্র এমন দায়িত্ববান সম্ভব নয় কোনদিন সম্ভব নয় মেইভিবাল হযরত উমরের তো আরো মাফসার সাহাবাই কেরামল যারা আছিল তারা ব্যাগ গুনাত তোলা সাক্ষী দিয়ে না অনে যেতদিন আসন এতদিন অনে আর সফল রাষ্ট্র নাই
যতক্ষণ পর্যন্ত সরাসরি আল্লাহর আইন রসুলের আইন ইনের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত ন যাইবেন ততক্ষণ পর্যন্ত আরা বেগুন অনর আনুগত্য করতে বাধ্য। জবাবদিহিতার বয়, আল্লাহর হাসে জবাবদিহিতার বয়। কদ্দুর নম্র এবং ভদ্র বানাবিলে কদ্দুর দায়িত্ববান বানাইছ। একজন রাষ্ট্রনায়ক, একজন বিধবা মেয়ের ঘরত যাদের আতিয়া হাতের মধ্যে আটার বস্তা লই। दुनिया अदालत में तेरे नाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। আল্লাহর হাসে জবাবদিহিতার বয় ইয়ান যতক্ষণ পর্যন্ত নুয়াইব পরিবারত নতাইলে পরিবার অশান্তি, সমাজত নতাইলে সমাজ অশান্তি, ওয়ার্ডত নতাইলে ওয়ার্ড অশান্তি, ইউনিয়নত নতাইলে ইউনিয়ন অশান্তি। রাষ্ট্র পর্যায়ের যারা দায়িত্বশীল আছে তারার ভিতর যদি ডরিয়ান বইয়ান নতাহে পুরা রাষ্ট্র অশান্তি। জবাবদিহিতা হদিয়ে বড় জিনিস। যেই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক হলোর জবাবদিহিতা নাই, এটা ফন্না নাই। যেই গরত মধ্যে সুডলর জবাবদিহিতা বড়লর হাসে নাই, এটা আদব কায়দা নাই। যেই রাষ্ট্রের মধ্যে একজন সৌদার হইতে মন্ত্রী পর্যন্ত উপরস্তর হাসে যথাযথভাবে জবাবদিহিতা নাই, এই রাষ্ট্রের প্রতিটা মন্ত্রী ব্যাগুণ এদের দেশের সম্পদ সুর বেগুন চুরি করি করে বাইরে লে যাবে। কি আছে তো কি আর জবাব দিয়ে না ভারত, কি আর জবাব দিয়ে না ভারত। আল্লাহ তাআলা ডাক মারে দে, খবরদার। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অবন্ধায় অনর্থক টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া বেকার খেলাধুলা খাইবল্লাই খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় ইন কই রে হায়াতিয়ান খনবতে খাড়াই বললাই তোমারে দিয়ে দে নয়। আমি আল্লাহর কাছে আয়ের তোমার প্রতিটা জিনিসের হিসাব আমি আল্লাহর সামনে দেয়া করিব। এই ডরিয়ান আইবুল্লাইয়া সম্মেলন সমিতি সবাই ব্যক্তির উদ্দেশ্য টার্গেট দিয়ে নিয়ে আর তো ডরগান আবার ডরিয়ান আইগিলে আর কে তু কে রে ডাহা হইতো না, কে তু কে রে নসিহত উপদেশ ওয়াজ করা হইতো না। আর কি জবাব দিও ডরিয়ান? আজিয়া যদি জবাবদিহিতার বইয়ান রাষ্ট্রীয় পর্যায়ে সমস্ত সেক্টর যদি তাহে দাও, প্রশাসনে সরাসরি গুলি মারি মানুষ মারিতে নাকি? পৃথিবীর হন মগর মুল্লুকত মধ্যে আইনিবে আছে না? বেগিনের কারণ কি? তোরাই পূর্ণ স্বাধীনতা দিবি না, তুই যেমন মানুষ মারি না প্রয়োজন জ্বরে দেখবি খালি একটা বুড়ো সইতে আর খেয়াল রাখিস, তুই যেন করবি কর। ইন বেগিন হৃদয় আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের ফজিলত থইল। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। একটিও নেই দেরি, মানুষের সংখ্যা কম দেরি, একখান সামান নেই দেরি। এরপরেও সেই সাহাবায়ে কেরামের মতো যদি আদর্শ, সেই সাহাবায়ে কেরামের মতো যদি ইমান, সেই সাহাবায়ে কেরামের মতো যদি আখলাক আমল যদি আর ভিতর তাহে, ডক্টর ইকবাল আজিও যদি 313 জন তৈরি হইলে ইসরায়েলের 80 লাখ ইহুদি নয়,
সারা পৃথিবীর সমস্ত বেঈমান বেগুন ওই 313 জনের নাম শুনিলে পলায়ন করতে পারত। ইয়ারা কি করি দে গতবার জাতিসংঘের অধিবেশনের মধ্যে কি হইয়ে দে ইসরায়েলের সন্ত্রাসী তুয়া নাম কি দে নেতানিয়াহু কি হইয়ে দে ইতে হতে বিশ্ব মুসলিম নেতা হলে আরে বাদ দিয়ে না নিন্দা জানার, কিন্তু ভিতরে ভিতরে ট্যাঙ্কিও দেখবে। কারণ কি যে উমরের নাম শুনিলে তৎকালীন সময়ের রোম পারস্য বড় বড় রাজা বাদশাহ বেগুন শুধু উমর 3 হরফের এক নাম ইয়ান লইরে ইতার দিলত মধ্যে কম্পন শুরু হইয়ে আজ সারা বিশ্বের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সম্পদ হইতে 3 নাম স্বর্ণ, তেল, রবার বেকিন মুসলমানের হাতত। এরপরেও শুধুমাত্র ইসরায়েলের 80 লক্ষ ইহুদির হাতত সারা পৃথিবীর 250 কোটি মুসলমান বেগুন কাপুরুষের মতো জিম্মিয়ে কিন্তু। কারণ কি सबक पर पढ़ो सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ो सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इनामत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इनामत का। আর আইন চিনি বেগে চিনি আই টিয়া চিনি ক্ষমতা চিনি জাগা চিনি 80 বছর বয়স হইয়ে তো বতলত সত্যেন না ফেলায় 8-2 ঘন্টা বিরে গেলাই হ্যাঁ চিনা চিনিতে জাগা, কিন্তু আরে আইনও চিনি। আল্লাহ অবন্দা যতক্ষণ পর্যন্ত তোর তুই ন চিনিবি ততক্ষণ পর্যন্ত তোর দাম কি তুই ন জানিবি। নিজের দাম যদি নিজে নবুঝত দয় বেঈমান কাফের হলে ফুটবলের মতো লাথি মারার তাইবেও কোন উদ্বেগ লইরে প্রতিবাদ করি তার তিন বেশি তো বেশি ফেসবুকত কিছু পোস্ট করি তারিবি ই ভিতরে হানত না লোক বেশি বেতলিয়া লেহর ফান লাইলে একবারে লেখিওতে তোমার নামর জিপে কি আছে এনআইডি হয় না, এই এনআইডি বলতে কি করে দিব বন্ধ করে দিব ইতে রাতত দেয়। আর আয় এটা এনে স্লোগান দি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, বিশ্বের মুসলিম এক হও, ইহুদিবাদ নিভাত যাক। ইন এনে এটা দুলাজারা বাজার মালুমকা টাকা গুড়া দূরিয়ে করা থাকি গিয়ে ইনিতে হানাতত দেন হল কিয়া আয় মুকুত্ত হয়ে দিয়া আর দিলত মধ্যে ইহুদি খ্রিস্টানের মোহাব্বত ফুরাইয়া ইনে মেনসি কি হইব এত বড় ইসলামী দল একটা মিছিলে না করলে মেনসি না কইব না এত লাগবে মিছিল ডাক দিয়ে দি। অথবা হেফাজত ইসলামে করি কি ওটা ইসলামী আন্দোলন নগরলে কেন হইব গড়, জামাত ইসলামে নগরলে কেন হইব গড়। ইতেকে করি আইও করি ইতেকে করি আইও করি ইবক গানের লৌকিকতা হইয়ে দে তুই এটা তাই রে অন্তি জ্বালা দিয়ে হত দে বেনা হতো ফুরিয়ে রে ইতার এটা দুমত গিয়ে। আর যদি এর সাহাবাই কেরামের মতো রাতিয়া রুহবানুল লাইলি রে রাতিয়া আল্লাহর হাসা আধ্যাত্মিক ভাবে শক্তি অর্জন করি আয় যদি মালুমঘাট বাজারত আল্লাহু আকবরের আওয়াজ দিলে খোদার কসম আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত কম্পন শুরু হবে। আর তো ভিতরে শক্তি বানাইতে যেন বাদ দি স্লোগান মারি দিবে আর স্লোগান দিবেন লাই উড়িত দিবে নটা বাজে। আর সাহাবাই কেরাম হল যুদ্ধ যাইবার আগর রাইতি বেদ মধ্যে সারা রাত্রি আল্লাহ তো সাহায্য করে। আই নবীর আগমনত খুশি হইরে মিছিলত যাইবার আগতে ক্লিন শেভ করে যাই দিয়ে আর কি করতে হবে ফায়ার সার্ভিসে তো ইন্তরা যাতে না যে নবী এসে দিয়ে আল্লাহ খুশি হর নবী বের বুকত সেল মারি এর খুশি উদযাপন করতে যাতে।
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ অবন্দা টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া অনর্থকায় তোমার ন বানাই। তোমার প্রথম নম্বর হামইয়ে দেয় আমি আল্লাহর পরিচিতি লাভ করি, গোলামিয়ান আল্লাহ রিজার্ভ করো। একজনের গোলামি ধরো, সমস্ত পৃথিবী আর কি আর গোলামি করা হইত না। একজনের গোলামি সারিবে বেগুনে তোমার তাই গোলামি করাইব। তুই আর গোলামি ধরো, সারা পৃথিবীর তোমার গোলাম বানা দি। তুই সত্যিকার অর্থে যদি আর গোলাম বন্য দয় আর গোলামি করতে যাই, যত প্রকারের বাঁধা আইব তোমার সিল দি বাঁধি রাখতে পারিব। তুই জিয়ল খানার ভিতরে গেলে জিয়ল খানা ইয়ান খানা খাওয়া যাব, এনে বাদত খানা বানাই ফেলাইবে। তুই যারা প্রকৃত গোলাম ইতার কিছু বাধা দিন না পারে। গোলামি মে নকামাতি হে শমশিরি ন তদবীরি, গোলামি মে নকামাতি হে শমশিরি ন তদবীরি, जुहू ज़ौक़े यक़ी पैदा तो कट जाती है जंजीरी, जुहू ज़ौक़े यक़ी पैदा तो कट जाती है जंजीरी, कोई अंदाज़ा कर सकता है उसके ज़ोर बाजू का, कोई अंदाज़ा कर सकता है उसके ज़ोर बाजू का, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। একজনের গোলামি সের কি সারা পৃথিবীর গোলাম বানা দিয়ার। আর যদি একজনের গোলামি ধরতাম দিতেন না, সারা পৃথিবী অনর গোলামি করতে বাধ্য। আল্লাহ ইমাম গজালি রহমতুল্লাহ গোলামি দাসত্ব ইয়ানোর আল্লাহ রিজার্ভ করো, বিনিময়ে সমগ্র পৃথিবীর তোমার গোলাম বানাবে। আরেকখান জিনিস আল্লাহ রিজার্ভ রাইবে ইয়া নিজেদের ডর। তুমি যদি আল্লাহরে ডরাইও তো সারা পৃথিবী তোমার ডরাইবে। আর যদি আল্লাহরে ন ডর দয় বেগুনের ডরা হরিবে তোমার। এই দুইয়ান জিনিসের আল্লাহ রিজার্ভ করো। ইবাদত, গোলামি, দাসত্ব একমাত্র আল্লাহ, বিনিময়ে সারা পৃথিবীর তোমার গোলামিত লাগাই দিন। ডর ভয় একমাত্র আল্লাহরে ডরাইও। আল্লাহর হুকুম মানতে যাই, আল্লাহর আদেশ বাস্তবায়নে যাই রে আল্লাহ ছাড়া কে না ডরাইও দেবেন। সাধারণ ভাবে রাস্তা দিয়ে আনিল সারা পৃথিবীর মানুষ নাম শুনিল তো ডরাই, নাম শুনিল তো ডরাই। যতক্ষণ পর্যন্ত এই ফলাফল শূন্য কিচ্ছু হচ্ছে নয় জানার দ্বারা। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বড়ুক বৈশ্যম দিবে তো নুড়িবার আগে আগে যারেতে প্রশ্ন করো এই বড়কিবা যদি জীবনের শেষ বড়ক হয়ে যাগ, রাতিবা যদি জীবনের শেষ রাইতে হয়ে যাগ, আই যদি আজিয়া রাইতের 12টার পরে এতেকাল হয়ে যাগ, আল্লাহ যদি ফুসাল্লাই অবন্দা 25 বছর হায়াত দিলাম, 30 বছর হায়াত দিলাম, 40 বছর 50 বছর হায়াত দিলাম, ডেলি হাজার হাজার নিঃশ্বাস সরবরাহ করি বললাই আমি আল্লাহ তৌফিক দিলাম। রাতে এতবার ঘুম গাইয়ে যখন দিন নাক দি খান দি টিস্যু ঢুকাই দিয়ে না পরে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে পাহারাদারি করাইলাম। আর এদিকে নিয়ামত ভোগ করলে বন্দা 30 বছরত 40 বছরত আর হাসে রাহাত নামাজ দেখা যায়, যেই রাহাত তো তুই খালেস আমি আল্লাহরে রাজি করি বললে ফুরগিলি পারিম না। ছবি এনেকা করি মায়া বিয়ে বললাই সেলফি তুলি বিষয়টি জ্যাং করে তিয়াই খিসি দিয়া করি করি
তুই কোনোদিন 30 বছর বয়সের মধ্যে নামাজ সান সুন্দর হয়ে বললাই চক্ষুন সিজদের জায়গাত রাহিয়ে আর আল্লাহ সাহিত্য কি আয় আল্লাহর ইবাদত করি দে হয়তো কোনোদিন তেই আরে নমারে হার মারিব আগে শরীয়তের হনে একজন হক্কানি আলেম আর এলাকাতে আইলে আমি বললাম যে এটা পরামর্শ করতাম হুজুর আর ফওয়াজ বিয়া লেগে গিয়ে সামনে বইতাম সাইড খ্যাং করে আনতাম একটা শরীয়তের বিধান না আরো হইতাম আজের ফওয়া বিয়ে দিতাম সাইড খ্যাং করে দিও ইন হুজুর আসার লইতো ইয়া কি করে দে রোহিঙ্গা হলে ত্রাণ খুঁজে হানো হুজুর একটা সেলফি একখান সেলফি এদুর অমুক বক্তার সাথে আমি সাক্ষাৎ এদুর তুই এতবার সাক্ষাৎ হয়েছিস ওটা একবার অজ্ঞ মশলা শিখিলে তুই তো আধা মুফতি হয়ে যেতি কিছু বুঝল নেই যে হতে না তাহলে বড় কিবে শেষ করিবে রাগিবে তুই উঠিবে আগে যারে তে প্রশ্ন করিয়ে উঠিবে এই পুরা হায়াত ইয়ানোর মধ্যে সংক্ষিপ্ত রেজাল না বাইর গেল না বালাগতে এই পর্যন্ত রেজাল না বাইর গেল না এ দূরত যদি আল্লাহ তলব করে জাগে ফিরলে আল্লাহ যদি দূরত ফুসালে কি জবাব আছে না ফুসাল লইব দিয়ে না সন্দেহ লাভ না এই সোয়ালিবের জবাব যেদিন না পাইবেন ইনশাআল্লাহুল আজিজ অনর জীবন নান আখিরাত মুখী জীবন হইব ইনশাআল্লাহুল আজিজ এই সোয়ালিবের জবাব তৈতে অনর হায়াত ইয়ান এমন সুন্দর হায়াত হইব দে কুরআনত খত দিয়েন রা হায়াতান তাইয়্যিবা পবিত্র হায়াত পবিত্র জীবন অনর পাইবেন এল্লে হায়াত ছাড়াইরে যদি অনে উতদ্দয় নইরে যদি সুয়ন দয় মরিবার ইন্তেকাল আগে মৃত্যুর বিচারত যদি সুয়ন দয় আল্লাহর হুকুমতুন ফেরেশতা আইরা অনরে ডাক মারিব দেরি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি মৃত্যুর বিছানাত তাইরে জান্নাতের সুসংবাদ আনাবে এল্লে কেন জীবন গঠন করি তেরন্ন সহন গই আইব তো হতে জীবনের প্রতিটা হাজত মধ্যে যদি হাত দিল তো ডরগান তাহে ও আইয়াং গরিব দে হাত তো নেবিয়ে পারো আল্লাহর একটা জবাব দিয়া করবি আর বাপ মরি গিয়ে দাজি 5-6 বছর দো আজ এই যে বন্যার সম্পত্তি বুঝাই নেও দি আল্লাহর জবাব দিয়া করবি আর মাঝে ফান্না না পারে বলি জাগা জমিনের হাবজ ন বুঝে বলি আই তার ঠকাই রে 2 ঘন্টা মারে দিয়ে দে আর তো আল্লাহর জবাব দিয়া করবি প্রতিটা ক্ষেত্রে তো অনর্থ যাতে এই ডরিয়ে না আইব দেবেন দে অনর দ্বারা কোনো অপরাধ সংগঠিত হইতে না আর ইয়ান যদি নইয়ে দেয় মেজিয়া বোন বে ইনা তো কিতে লাদ দে জাগাই লইয়ে টিও লইয়ে ব্যাংক ফুরাবাদ দে ইবেরা হচ্ছে পশুত্তামির হায়াত জীবন হাইওয়ানি জিন্দেগি গরু যেন হালাল হারাম পার্থক্য না করে আমিও হালাল হারাম পার্থক্য পবিত্র জীবনের মধ্যে হতে প্রতিটা হাজার ক্ষেত্রে যাই যদি আত্মজ্ঞ জবাব দিহি তার বয়তা হয় আল্লাহ আর বেগুনরে এল্লে কেন জীবন গঠন করিবার তৌফিক দান আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।